নির্বাচন কমিশন কি বিরোধী দলনেতার বাবা যে বিরোধী দলনেতা আগাম বলে দেবেন রাজ্যে এসআইআর হলে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে? এইসব পাগলদের গ্রেফতার করা উচিত, তারা মানুষকে ভয় দেখাচ্ছে। বিরোধী দলনেতাকে এইভাবেই পাগল বলে কটাক্ষ উদয়ন গুহ। শনিবার কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলীয় সভা ছিল, সেখানেই তিনি হুঙ্কার দেন যে 26-এর ভোটে দিনহাটায় 50,000 ভোটে উদয়ন গুহকে হারাবে বিজেপি। এমনকি রাজ্যের মন্ত্রীকে পাগল বলে কটাক্ষ করেছিলেন তিনি। আর এরপর বিরোধী দলনেতাকে পাল্টা পাগল বললেন উদয়ন গুহ। তিনি বলছেন যে বিরোধী দলনেতার বাবা নাকি নির্বাচন কমিশন, যে তিনি আগে থেকে বলে দেবেন এসআইআর হলে কত মানুষের নাম বাদ যাবে। এই পাগলদের মানুষকে ভয় দেখানোর জন্য গ্রেফতার করা উচিত। শোনাবো আপনাদের কি বলছেন উদয়ন গুহ। আমি জিজ্ঞাসা করেছি যে ইলেকশন কমিশন কি তার বাবা, যে সে আগের থেকে বলে দিল যে 1 কোটি লোকের নাম বাদ যাবে। 1 কোটির জায়গায় 1.5 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে, আবার 20 লাখও হতে পারে, 10 লাখও হতে পারে। সে কে বলে দেবার যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? এইসব পাগলদের তো গ্রেপ্তার করে মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করবার দায়ে এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এসব অন্যদিকে বিরোধী দলনেতা পাল্টা বলেন যে নিজের বাবাকে যে চোর বলে তার চেয়ে বড় পাগল ভারতে নেই, ওকে দিনহাটায় হারাবো। 2006 সালে হেরেছিল অশোক মণ্ডলের কাছে, 21-এ হেরেছিল নিশীথের কাছে, 2026-এ হারাবো। শুধু হারাবো না, 55,000 ভোটের ব্যবধানে হারাবো। কি বলছেন তিনি, শোনাবো। যে তার নিজের বাবাকে চোর বলে, তার থেকে বড় পাগল আর ভারতবর্ষে। 2006-এ হেরেছিল অশোক মণ্ডলের কাছে, 2021-এ হেরেছিল নিশীথের কাছে, 26-এ ওকে হারাবো শুধু নয় 50,000 ভোটে হারাবো। ওকে হারাবো, ওর হারায় হ্যাট্রিক হবে 26 সালে। আর যে কুলাঙ্গার পুত্র নিজের বাপকে বলেছে তার কথার উত্তর দেওয়া দরকার। তিনি আরো বলছেন যে স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে, এটা 9ম বার। যারা ভুয়ো মৃত ভোটার তাদের নাম বাদ যাবে। এদের বাধা দিচ্ছে তার কারণ মমতা ব্যানার্জি ফেক ভোটে, লুটের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা 9ম। কার কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান? এই নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। কোচবিহারের মেখলিগঞ্জের চাংরাবান্ধায় শনিবার সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে উদয়ন গুহকে তীব্র আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে সভা শেষের পরে জানিয়েছেন 2016 সালে অশোক মণ্ডল উদয়ন গুহকে হারিয়েছে, 2021 সালে নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে হারিয়েছে, এবার 2026 সালে আবার হারানো হবে উদয়ন গুহকে। শুধু তাই নয়, 55,000 ভোটে হারানো হবে উদয়ন গুহকে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বনাম উদয়নের দ্বৈরথ্য কিন্তু কুচবিহারে বারবারই হচ্ছে। এর আগেও শুভেন্দু অধিকারী যখন হাইকোর্টের অর্ডার নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে আসেন, সেই সময় বিরোধী দলনেতার কনভয়ের উপর আক্রমণ হয়। সেই আক্রমণের ঘটনায় উদয়ন গুহর হাত রয়েছে বলে তোপ দেখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময়ও কিন্তু তিনি একইভাবে উদয়ন গুহকে দিনহাটায় পরাজিত করার হুমকি দিয়েছেন। এদিনও মেখলিগঞ্জের চাংরাবান্ধায় সভা শেষে একই সুরে উদয়নকে পরাজিত করার ডাক দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, যে নেতা, যে মন্ত্রী রাজ্যের নিজের বাবাকেই চোর বলে, তাকে হারানো খুব ব্যাপারই নয়। এর আগেও হারানো হয়েছে, এবার হারের হ্যাট্রিক হবে, আর তার জন্য যা যা প্রয়োজন ঠিক তাই করা হবে।
এর পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে। শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে পাগল বলে কটাক্ষ করেছেন, তার পাল্টা তিনিও শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করেছেন। উদয়ন গুহের কথায় রাজ্যের এসআইআর এর ফলে 1 কোটি নাম বাদ যাবে না কত নাম বাদ যাবে সেটা আগাম বলার রাজ্যের বিরোধী দলনেতাকে। নির্বাচন কমিশন কি রাজ্যের বিরোধী দলনেতার বাবা হয়, এই ভাষায় তিনি আক্রমণ করেছেন। এই সব পাগলের মতো প্রলাপ বকার জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে উদয়ন গুহ জানিয়েছেন। উদয়ন গুহর সাফ কথা, এসআইআর এর ফলে নির্বাচন কমিশন কত নাম বাদ দিবে তা এসআইআর পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ হওয়ার পরে বোঝা যাবে। সেই সংখ্যা 1 কোটি হতে পারে, 1.5 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে, আবার 20 লক্ষ হতে পারে, 30 লক্ষ হতে পারে, আবার আরও অন্য সংখ্যাটা কী দাঁড়াবে তা সম্পূর্ণভাবে এসআইআর তালিকা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ার পর্যন্ত কেমন করে আগাম বলছেন বিজেপি নেতারা। এই যে তাদের পাগলের প্রলাপ, শুভেন্দু অধিকারীর এই পাগলের প্রলাপ, তাকে পাগল বলে কটাক্ষ দিয়েছেন। কোচবিহার এর বর্তমান বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ 2021 সালে তিনি 57 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন। পরবর্তীতে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে এবং দেশের মধ্যে দ্বিতীয় বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। তারপর থেকেই আবার পুনরায় দিনহাটা তৃণমূলের গড়ে পরিণত হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া এই বিধানসভা আসন থেকে 18,000 ভোটে এগিয়ে থাকে। বিজেপি প্রার্থী কোচবিহার লোকসভায় প্রায় 18,000 ভোটে পিছিয়ে ছিল, কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। সেই বিধানসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক। সেই উদয়ন গুহকে দিনহাটা থেকে পরাজিত করার জন্য কিন্তু জান প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা কোচবিহারে এসে বারবার উদয়ন গুহকে কিন্তু আক্রমণ করছেন এবং তার পরাজিত হওয়ার যে পুরনো রেকর্ড, 2016 সালে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন উদয়ন গুহ এই দিনহাটা কেন্দ্রে। সেই সময় রাজ্যে 2009 সালে রাজ্যে যখন বামফ্রন্টের হাওয়া, তখন ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে 2006 সালে কিন্তু পরাজিত হয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অধুনা বিজেপি নেতা অশোক মণ্ডলের কাছ থেকে কিন্তু উদয়ন গুহ প্রথমবার নির্বাচনে জীবনে পরাজিত হন। সেই নির্বাচিত পরাজিত হওয়ার পরে 2011 সালে কিন্তু উদয়ন গুহ বামফ্রন্টের প্রার্থী হিসাবে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী চিহ্নে জয়ী হয়েছিলেন। তবে 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই 16 সালে আবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। তবে 2021 সালে কিন্তু তিনি 57 ভোটের ব্যবধানে উদয়ন গুহ পরাজিত হয়েছে। এই তার রাজনৈতিক জীবনের ইতিহাস। সেই ইতিহাসে তিনি কিন্তু 2বার ভোটে পরাজিত হয়েছেন। একবার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে। অশোক মণ্ডল এখন বর্তমানে বিজেপিতে রয়েছেন। আর একবার পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে, ব্যবধান মাত্র 57 ছিল। বিগত যে 2021 সালের বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে। 2026-এর নির্বাচনে কী দাঁড়াবে তার সময়ই বলবে। বিধানসভা ভোট কিন্তু বছর ঘুরলেই হচ্ছে। এসআইআর এর পরে কিন্তু আরও তুঙ্গে যাবে বিধানসভা ভোটের লড়াই। রাজনৈতিক ময়দানে কিন্তু উত্তপ্ত তক্ত হচ্ছে। এই বিহার ভোটের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তাদের জোট সঙ্গী সহ এনডিএ জোট কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে বিহারে। সেই উপলক্ষে দিনহাটাতে মিষ্টি বিলি করেছিল ও মিছিল বের করার সময় বিজেপি নেতা অজয় রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি 15 দিনের মতো জেলে ছিলেন। তারপরে জেল থেকে বর্তমান জামিনে বাইরে রয়েছেন। সেই ঘটনাও কিন্তু শুভেন্দু অধিকারী এই মেখলিগঞ্জের সভা থেকে জানিয়েছেন। দিনহাটার এই পরিস্থিতির কথা কিন্তু বারবারই বিজেপি নেতারা আলাদা গুরুত্ব করে দিচ্ছেন। বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই কিন্তু দিনহাটার বিধানসভা নিয়ে আক্রমণ শানাচ্ছেন এবং তার পাল্টা কিন্তু দিচ্ছেন উদয়ন গুহ পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন, যদি শুভেন্দু অধিকারীর এতই দম থাকে তাহলে দিনহাটায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করুক এবং তাকে ভোটে হারিয়ে দেখাক। শুভেন্দুকে বারবার তিনি উদয়নও কিন্তু চ্যালেঞ্জ করছেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়, নির্বাচনের রেজাল্ট কি হয় তা সময়ই বলবে। কিন্তু উদয়ন শুভেন্দুর লড়াই কিন্তু কোচবিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের আগে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।